নমস্কার, আমার আজকের রেসিপি রাধারানীর প্রিয় ঝরঝরে খিচুড়ি আর গাটি কচুর দই মালাই। তো আমি প্রথমে খিচুড়িটা বানিয়ে নেব। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোটো বাটির 1 বাটি ডাল, আর এই বাটিটি নেব 1.5 বাটি গোবিন্দভোগ চাল। আর ফোড়নের জন্য তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, তেল নিয়েছি। আর সবজি আমি এখানে আলু, গাজর আর ক্যাপসিকাম দিয়েছি। মশলা আদা বাটা, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, নুন, হলুদ, টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো না ভেজে নিলে এটা কাঁচা থাকবে, সেই জন্য আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর ডালটা যেহেতু আমার ভিজিয়ে রাখা ছিল না, সেই জন্য আমি একটা সিটি দিয়ে নেব, না হলে ডালটা সিদ্ধ হবে না। আমি কড়ার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেবো, দিয়ে মশলাগুলো একে একে দিয়ে দেবো। আদা বাটা, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, হলুদ দিয়ে এটা ভালো করে কষে নেব। এর মধ্যে এবার আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দেব, আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এবার চালটা ধুয়ে ছাঁকনিতে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব, মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাবো। আর ডালটা আমি একটি মাত্র সিটি দেবো, দিয়ে ডালটাও এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা ঝরঝরে হবে, তাই জলটা কিন্তু পোলাওয়ের মতন পরিমাপটা ঠিক করে দিতে হবে। যেহেতু আমি এখানে 2.5 বাটি চাল আর ডাল মোট মিলিয়ে নিয়েছি, তাই জল আমাকে 5 বাটি দিতে হবে। তার মধ্যে আমি 1.5 বাটি জল দিয়ে ডালটা সিদ্ধ করেছিলাম, তাই 3.5 বাটি জল দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি 3 বাটি দিলাম, যে পরে যদি লাগে আর একটু দেব। তো আমার এটা ফুটেছিল, ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন দেখছি চালটা একটুখানি শক্ত আছে। এটা গ্যাসটা সিম করে রেখে আর একটু হবে। তো আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি গ্যাসটা সিম করে আরও খানিকক্ষণ হতে দেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু গ্যাসটা সিম করে হতে দিতে হবে। আমার হয়ে গেছে এটা, আমি পাশের গ্যাসে করে দেবো। এবার আমি কচুটা করে নেব। আর গাটি কচু দই মালাই করার জন্য আমি এখানে 500 গ্রাম কচু নিয়েছি। কচুটাকে ভালো করে ধুয়ে আমি কেটে নেব। দিয়ে এবার এটা অল্প করে আমি সিদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আমি এই সিদ্ধ কচুটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার মাখিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি আর 1 চামচ তেল দিয়ে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার দেব হচ্ছে আদা বাটা, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি। মশলাটা ভালো করে কষাবো, তার জন্য অল্প একটু জল দেব। এবার দেব 1 বাটি টক দই। দইটা ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে 4-5টা কাজু আর আমন্ড ভিজিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেব স্বাদ মতো নুন, চিনি। এর মধ্যে একটুখানি মিষ্টিটা দিতে হয়, না হলে দইটা যেহেতু টক থাকে তাহলে স্বাদটা ভালো আসে না। কাশ্মীরি মির্চ দেব একটুখানি কালারের জন্য, আর দিয়ে দেব এর মধ্যে এবার মালাই। আপনারা ক্রিমও দিতে পারেন। দিয়ে এটা ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে আমি 2 মিনিটের জন্য এটাকে ভালোভাবে হতে দেব। এদিকে আমার খিচুড়িও রেডি। আমি ঢাকাটা খুলে দেখবো এবার হয়েছে নাকি। আমার এটা হয়ে গেছে মশলাটা। এর মধ্যে কচুগুলো আস্তে আস্তে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মশলার মধ্যে। হয়ে গেছে, দিয়ে আমি অল্প একটু জল দেব। আপনারা চাইলে দুধও দিতে পারেন, তাহলে আরও ভালো হয় গ্রেভিটা। এবার আমি গরম মশলা আর ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। দিয়ে গ্যাসটা সিম করে আবারও ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। আমার রেডি গাটি কচুর দই মালাই, খুবই অপূর্ব সুন্দর হয়। এদিকে খিচুড়িও রেডি হয়ে গেছে। এবার আমি ভোগের থালাটা সাজিয়ে নেব। আমি খিচুড়ি আর গাটি কচু দই মালাইয়ের সাথে আরও অনেক কিছু বানিয়েছিলাম, যেমন পেঁপের থাই স্যালাড, কুমড়ো ফুলের বেগনি, বিটরুটের রায়তা,
আপনারাও রাধা অষ্টমীর দিন রাধারানীর জন্য এই ধরনের ভোগ রান্না করে দিতে পারেন। ব্যাস আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে।